আসসালামু আলাইকুম সবাইকে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে। তো এখন বাজতেছে রাত্র 12:30। এখন ভিডিওটা করতেছি আমি এই কারণে, একটু আগে আমি ইউটিউবে যখন স্ক্রলিং করতেছি তখন একটা ইউটিউবার উনি লিখছে মালয়েশিয়ার সুখবর আবারও চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার সব ধরনের ভিসা। আমার মানে মাথায় ভাই বিশ্বাস করেন, হ্যাঁ আমার মাথায় ধরে না যে এরা ইউটিউবে এই সকল মিথ্যা তথ্য ছড়ায় কেন। মানে কি লাভ একটা মানুষকে বিপদে ফেলানো। এই যে কত মানুষ এই গত 31শে মে যে এই মানুষগুলো আসতে পারে না, 16 থেকে 17 হাজার, এরাও কিন্তু এই 4-5 লক্ষ টাকা, যেটা সত্য সবাই জানে, হ্যাঁ এরা কিন্তু এখনো আসতে পারে না, এরা বাংলাদেশে। কিন্তু এর মাঝে আমি কয়দিন পরে পরে ইউটিউবে মানে আমার মাথায় আসে না বা একটা লজিক্যাল বিষয়, মালয়েশিয়াতে যারা আছে হ্যাঁ তারাও হচ্ছে যাই, অনেকেই হচ্ছে যাই এই সাপোজ কনস্ট্রাকশনে আসছে, সে এখন কনস্ট্রাকশনে কোনো রকমে আসছে কনস্ট্রাকশনের নাম করে, কিন্তু কাজ খুঁজতেছে সার্ভিস সেক্টরে, কিন্তু কাজ নাই, বসে রয়েছে। একদম কন্টিনিউ আমাকে লোকজনে মেসেজ দেয়, নক দিয়ে বলে যে ভাইয়া একটা কাজের ব্যবস্থা করে দেন। হ্যাঁ অনেক মানুষ ভাই বিশ্বাস করেন মালয়েশিয়া থেকেই বলতেছে, মানে আমি এমন একটা লোক, হ্যাঁ কখনো কোনো মানুষকে বিপদে ফেলানো অথবা কোনো মানুষকে ভুল তথ্য দেওয়া মানে আমার বিবেকে বাধা দেয়। হ্যাঁ মানে পারিবারিক থেকে ওই রকম শিক্ষা আমাকে আমার আব্বা আম্মা দিছে। তো যার কারণে আমি চেষ্টা করি আমার কারণে একটা মানুষ যেন প্রতারিত না হয় অথবা একটা সঠিক ইনফরমেশন পায়। অনেক লোক ইতিমধ্যে আসছে মালয়েশিয়াতে, তো মাঝে মধ্যে অনেক সময় অনেক লোকের সাথে দেখা হয়, তো দেখা হয় বলে যে ভাই আপনার ভিডিও দেখছি আমি, আপনি যে সকল ইনফরমেশনগুলো দিচ্ছেন এগুলো খুবই উপকারী। তো আমি কেন ইনফরমেশনগুলো দিই মাঝে মধ্যে, কারণ হচ্ছে যে আমারও ঠিক বাংলাদেশে থাকতে সেম প্রশ্নই আসতো, আমার মনে জাগতো সেম প্রশ্নই, যার কারণে আমি এই ইউটিউব চ্যানেলটা ওপেন করে আপনাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে থাকি। তো বর্তমানে মালয়েশিয়ার সিচুয়েশন এমন যে অনেক মানুষ আছে কাজ নেই, হ্যাঁ কাজ নেই, কারণ হচ্ছে যে তারা হয়তো একটা সার্ভিস সেক্টরের বিষয়, তো কনস্ট্রাকশনের কাজে যাইয়া মানে কনস্ট্রাকশনের কাজে ভিসা নিয়ে আসছে, এখন সার্ভিস সেক্টরে তো আর কাজ দিবে না। অনেক কোম্পানি আছে রুলস রেগুলেশন এগুলো ভাই ফলো করে। তো একটা বিষয় হচ্ছে যে আপনি যেখানে থাকেন না কেন, মানে কাজ বাংলাদেশি লোকেরা বেশিরভাগ হচ্ছে যেটা বাস্তবসত জেনারেল কাজগুলো করে, মানে সাধারণ নর্মাল কাজগুলো, যেমন ক্লিনিংয়ের কাজ বা রেস্টুরেন্টে বা হোটেলে এই সকল কাজগুলো। তো এই সকল কাজ বেশিরভাগই হচ্ছে যাই ফুলফিল হয়ে গেছে। আর একটা জায়গায় যদি আপনি কাজ করতে যান, সেখানে আপনার প্রথমে আপনার ভিসা দেখবে, হ্যাঁ আপনার পাসপোর্ট থাকতে হবে। অনেকের আছে পাসপোর্ট নাই, কোম্পানিতে আসছে পাসপোর্ট রেখে চলে গেছে, আবার অনেকের হচ্ছে ভিসা এক্সপায়ার হয়ে গেছে। তো মানে কি বলবো ভাই, এই তো ইউটিউবাররা মানে অনেকেই আছে। এই আমি একটু আগে দেখলাম যে প্রথমে বলছি যে মালয়েশিয়ার সব সেক্টর বিষয় খুলতে যাচ্ছে, সুখবর, এরকম সুখবর দিয়ে থামেলটা দিয়ে দেয় উপরে দিয়ে, তো মানুষ দেখলেই আসলে ক্লিক করে। তো আমার মানে মাথাটাই ভাই কি বলবো, মানে বলার ভাষাটা নেই। কেন এই আপনার ভিডিওটাতে আপনি কত টাকা ইনকাম করবেন, 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারবেন এই ভিডিও, এই মিথ্যা তথ্য এগুলো দিয়ে। তো একটা বিষয় হচ্ছে প্রফেশনাল, আপনি যদি একদম প্রফেশনাল হন, যেমন আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ অথবা আপনি কোনো কোম্পানির সিইও হিসেবে আসতে চান অথবা কোনো হোটেলের ম্যানেজার, হ্যাঁ ওই রকম প্রফেশনাল হলে সবসময় ভিসা ওপেন। ওই রকম প্রফেশনাল হলে আপনি আর এমনিতে আপনি কলিং ভিসার জন্য অপেক্ষা করতে হবে না, আপনি সরাসরি ওই সকল কোম্পানিকে আপনি ইমেল করে দেন, হচ্ছে যে আপনি নিজে নিজেই ওই কোম্পানিগুলো আপনাকে প্রসেস করে আনবে। হ্যাঁ এরকম কলিং ভিসার মতো আপনাকে ওইভাবে নর্মালি আনবে না। আপনি ওই বিষয় হলে আপনি কোনো কোম্পানির সিইও, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মানে হাই হাই যে সকল প্রফেশনাল, আপনি কোনো প্রফেশনাল মানে যে কাজগুলো আছে কোনো প্রফেশনাল একদম এক্সপার্ট কোনো কাজ জানেন, হ্যাঁ ওই রকম হলে, যেমন ইঞ্জিনিয়ার, এরপরে হচ্ছে যে আপনার সায়েন্টিস্ট, এরকম হলে আপনি যে কোনো সময় আপনি শুধু মালয়েশিয়ান আপনি যে কোনো দেশেই যাইতে পারবেন। হ্যাঁ আপনার জব ভ্যাকেন্সি যে সকল ওয়েবসাইটগুলো আছে, গভর্নমেন্টের ওয়েবসাইটগুলো আছে, ওগুলোতে আপনি সরাসরি ইমেল করেন, এইভাবে সিস্টেম, জবের কিছু প্রসিডিউর আছে। হ্যাঁ প্রফেশনাল জবগুলো ভিসা সব সময় ওপেন, এটা আপনি মানে এই সকল বিষয়ে আপনি একটু সেন্সিটিভ থাকতে হবে। তো আমাদের দেশের লোকেরা বেশিরভাগ নর্মাল যে সকল মানে জেনারেল ওয়ার্ক, যেমন ফ্যাক্টরি ওয়ার্কার বা এগ্রিকালচার বা হচ্ছে যাই আপনার সার্ভিস সেক্টরের বিষয় আছে, তো ওইগুলো হচ্ছে এখন আপাতত বন্ধ আছে। আর যদি খোলে অবশ্যই আমি প্রপার মানে সঠিক ইনফরমেশন, যেহেতু আমি মালয়েশিয়া থেকে বলতেছি, আপনারা অনেকেই আমাকে দেখেন, তো আমি অবশ্যই আমার চ্যানেলে আপডেট দিব। হ্যাঁ আপনারা জাস্ট মানে টু বি হনেস্ট, সত্য কথা বলতেছি, আপনারা ফলো করেন। হ্যাঁ এভাবে মানে ইউটিউবারদের অনেকেই আছে মানে জাস্ট একটা ভিডিও দিয়ে দেয়, আমি গত 2-3 দিন আগেও দেখছি যে মানে আমি একদম বিরক্ত ভাই, কারণ একটা মানুষকে বিপদে ফেলা উচিত না আর একটা মানুষকে, আর একটা মানুষের। তো আপনি কেন আপনি একটা ভিডিও দিয়ে বলতেছেন সব ভিসা খুলছে, এগুলো ভাই দেওয়ার কোনো দরকার নেই। কারণ আপনি যদি ভিসা খুলে তাহলে আপনারা নিজেই দেখতে পারবেন, যে সকল বড় বড় টিভি চ্যানেলগুলো আছে, হ্যাঁ মালয়েশিয়া দা স্টার, এরপরে আরও অনেকগুলো আছে, এখন আমার মনে আসতেছে না, এই সকল এগুলোতে আপনি খবর নিতে পারবেন। যেমন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে মালয়েশিয়ার মানে মেইন যে সকল নিউজ পেপারগুলো, এগুলো খুঁজে বাই করবেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন। এইভাবে আপনি জাস্ট ইউটিউবে দেখে হ্যাঁ টাইম ওয়েস্ট করার কোনো মানে হয় না। বা একটা মানুষকে টাকা দিয়ে প্রতারিত অনেক লোক আছে যে আসতে পারে না 16-17 হাজার, হ্যাঁ তো এগুলো যে 5-6 লক্ষ টাকা দিছে, তো এগুলো টাকা একবার যদি বাইর হয়ে যায় এগুলো কি আর ফেরত আসে ভাই?
তো এক একটা লোক মানে কত কষ্ট করে ঋণ নিয়ে, হ্যাঁ, জায়গা জমিন বিক্রি করে, এরপরে হচ্ছে যে 5-6 লক্ষ টাকা দিছে, এরা আসতে পারে নাই। এখন এই ঋণের টাকা এরা দিতেছে, প্রত্যেকটা টিভি চ্যানেলে নিউজ করছে। তো এখন কি বলবো, আসলে আপনারা যে যেখানে থাকেন না কেন, অ্যাটলিস্ট একটা মানুষকে হেল্প করার ট্রাই করবেন, সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এভাবে হচ্ছে যে একটা নিউজ দিয়ে ভুলভাল মানুষ আপনার কথা শুনে আরেকজনের কাছে টাকা দিবে, পরে দেখবে যে আসলে তো ভিসা খোলে নাই। তো এগুলো আসলে মাথায় রাখা উচিত আমাদেরকে। হ্যাঁ, তো একটা মানুষের মানে উপকার না করতে পারলেও আপনি অপকার করবেন না, এই হচ্ছে বিষয়। তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন, অ্যাটলিস্ট আপনার যদি অথেন্টিক বা সঠিক তথ্য ইনফরমেশন, মাঝে মধ্যে আমি ব্লগ মেক করি, এই ব্লগের মাঝেও বিভিন্ন ইনফরমেশন দিই। যদি মালয়েশিয়া রিলেটেড কোনো তথ্য ইনফরমেশন লাগে, অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করুন যদি ভালো মনে হয়, নাহলে আপনার সাবস্ক্রাইব করার দরকার নেই, নো প্রবলেম ভাইয়া। তো অবশ্যই দেখা হবে পরে ভিডিওতে। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।